আজকে আমার বক্তব্যের বিষয় রাজনীতি এবং সাম্প্রদায়িকতা। বিশেষ করে তৃণমূল এবং সিপিএম। কংগ্রেস তো চিরকালই সেন্ট্রালে ছিল, ওরা তো সাম্প্রদায়িক নয়, অসাম্প্রদায়িক। বিজেপি সাম্প্রদায়িক, তৃণমূল এবং সিপিএম সাম্প্রদায়িক। বিজেপি বলে বিজেপির বিরোধিতা করে জোট বাঁধল কেন্দ্রে। 7 বছর ধরে যে জোট রয়েছে, বিজেপি সাম্প্রদায়িক দল, আমি মেনেই নিচ্ছি। কিন্তু তৃণমূল আর সিপিএম কতখানি ধর্মনিরপেক্ষ, আজকের বক্তব্যে আমি সেটা বলবো। প্রথম কথা, SIR যেটা হলো ভোটার নথিভুক্ত করার জন্য, সেইখানে রোহিঙ্গাদের নাম বাদ যাবে বলে। এই রোহিঙ্গারা কবে থেকে এলো? এই রোহিঙ্গারা আসা শুরু করেছে বামফ্রন্টের শেষের দিক থেকে শুরু, এবং তারপরে 11 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশ থেকে প্রচুর রোহিঙ্গা এসে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেছে। সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে ঠাঁই নিয়েছে। এবং শুধু তাই নয়, আমরা দেখেছি 15-16 পর থেকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার কিছু প্রান্তিক অঞ্চল, মুর্শিদাবাদ, মালদায় বহু হিন্দুকে তারা গ্রাম ছাড়া করেছে, হিন্দু শূন্য গ্রাম করেছে। এর মধ্যে এটা করেছে তৃণমূলের রোহিঙ্গারা। সিপিএমের মদত ছিল। যদি বলি সিপিএমের মদত ছিল কেন, আমি সেই প্রসঙ্গে আসবো। কারণ SIR প্রক্রিয়াটা বাতিল করার জন্য সিপিএমও চেয়েছিল যাতে রোহিঙ্গাদের নাম বাদ না যায়। আমার মনে হয়, এটা আমার ধারণা, বিএলওদের নির্দেশ ছিল গোপনে যাতে কিছু বৈধ ভোটারও বাদ যায়, যাতে SIR প্রক্রিয়াটায় ভণ্ডুল হয়ে যায়। এটা একটা অপচেষ্টা করা হয়েছে। SIR প্রক্রিয়া একটা কেন্দ্রের একটা সঠিক ভোটার নির্ণয়ের যা ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে ভণ্ডুল করে দেওয়ার একটা গভীর চক্রান্ত হয়েছে। তার জন্য এই বিএলওরা কিছু বৈধ ভোটার বাজে। আমি শ্যামনগরে একটা উৎসবে গিয়ে দেখি 350 বিএলওকে ওরা সম্মানিত করছে, মঞ্চ আটকে রেখে, বিশাল মঞ্চ। কারণ ওরা সরকারের কথা মতো কাজ করেছে। আর এরপরে আসি তৃণমূলের কথা নয়, এবার সিপিএমের কথায়। যে হুমায়ুন কবির, ওই যে বাবরি মসজিদ যার ঘোষণা ছিল, সেই হুমায়ুন কবির বলেছে এই রাজ্যে মুসলিমের সংখ্যা কম, হিন্দুদের সংখ্যা বেশি। 30% হিন্দু কেটে ফেলে দিলে মুসলিমরা সংখ্যায় বেশি হয়ে যাবে। সেই হুমায়ুন কবিরের সঙ্গে হোটেলে বসে মিটিং করেছে কে? সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। লজ্জা লাগে না সিপিএমের? ওরা সাম্প্রদায়িক বলে বিজেপিকে। আর আপনারা কি করছেন? আপনাদের মোহাম্মদ সেলিম পার্টি সম্পাদক রাজ্যে, তিনি গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে হোটেলে ভোটে লড়ার জন্য, একত্রিত হওয়ার জন্য, জোট করার জন্য মিটিং করছেন। যদিও হুমায়ুন কবির বলেছেন একটা মিটিং নয়, ওর সঙ্গে অর্থাৎ সেলিমের সঙ্গে তার অনেকগুলো মিটিং হয়েছে। হুমায়ুন কবির দাবি করেছেন, আমার কথা নয়। এরপরে কি হলো আমরা দেখলাম, ওই সেলিম আবার গিয়ে ISF-এর সঙ্গে, ISF একটা সাম্প্রদায়িক দল, তার সঙ্গে জোটবন্ধন করেছে বামফ্রন্ট। কিন্তু ISF-এর একটি ছেলে নওশাদ সিদ্দিকী, অত্যন্ত ভালো ছেলে। আমি সিপিএমের মধ্যে একগুয়ে না, নওশাদ সিদ্দিকী অত্যন্ত ভালো ছেলে, সুবক্তা, ভালো কথা বলে না শুধু, ও কিন্তু সাহসী ও মার্জিত রুচি সম্পন্ন ছেলে। অতএব ওইখানে আমার আপত্তি নেই। নওশাদ সিদ্দিকী খুব ভালো ছেলে, কিন্তু দলটা সাম্প্রদায়িক, সেইখানে আমার আপত্তি। আর বিজেপি যে কত বড় সাম্প্রদায়িক, 19টা রাজ্যে বিজেপি শাসন চলছে। কোথায় আপনারা সাম্প্রদায়িকতার দাঙ্গা দেখছেন? শুধু তাই নয়, 98 অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী, তখন রাষ্ট্রপতি কে হয়েছিলেন আপনাদের মনে নেই? APJ আব্দুল কালাম, যিনি মুসলমান ছিলেন, যিনি মহাজ্ঞানী, মহাজন, যার গুণের প্রশংসা করবার মতন এই মূর্খের, আমার মতো মূর্খের কোনো যোগ্যতা নেই। তার মতন ভদ্রলোক, তার মতন জ্ঞানী গুণী, তিনি তো মুসলমান ছিলেন। বিজেপি সাম্প্রদায়িক, বিজেপির আমলে মুসলমান রাষ্ট্রপতি হলে আপনারা ভাবতেও পারবেন না। তাই বলি, এই সাম্প্রদায়িক সিপিএম এবং সাম্প্রদায়িক তৃণমূল, এই রোহিঙ্গাদের মদতকারী তৃণমূল এবং রোহিঙ্গাদের মদতকারী সিপিএমকে, মোহাম্মদ সেলিমের মতন লোকজনকে একটা ভোটও দেবেন না।
সিপিএম প্রতি একটা ভোটও দেবেন না। যারা সাধারণ সিপিএম আছেন, যারা সাধারণ কংগ্রেসে আছেন, তারা ওদেরকে নিজেদের ভোটটা বিজেপিকে দিন। বিজেপি আসল ধর্মনিরপেক্ষ দল।